আজকে ইফতারের সব মজাদার রান্না আমি একা নিজে হাতে করছি। কি বিশ্বাস হইতেছে না? আসলে আমারও বিশ্বাস হইতেছে না। আর এদিকে একজন রোজাদার, সে আজান দেওয়ার আগেই প্লেটের মধ্যে হাত দিয়ে বসে রয়েছে। কোন সময় আজান দেবে, কোন সময় সে রোজা খুলবে। আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, তোমাদের কাছে আজকেও একটা দাওয়াতের ভিডিও। তো আজকে আমরা মাংসের চপ বানাইতে যাই, এমন অবস্থা হয়েছে মনে হয় না জীবনের এটা ট্রাই করবো। এদিকে বেগুনি বানানোর জন্য আর বড়া ওই আদা থন্তনি পাতা দিয়ে বানাইবি আর কি। যাই হোক, সবকিছুর প্রিপারেশন হইতে আসলে, আর আমি আবার দেখতেছিলাম। আর এই যে আমরা মাংসটা ব্লেন্ড করে নিয়ে আইছি। এদিকে পাবদা মাছ ভাজাভাজি হইতে আসলে, আর এক পাশে ছিল গরুর মাংস। গরুর মাংসতে আসলে আদা দিতে ভুলে গেছিলাম, রোজাদার ব্যক্তি তো। তারপরেও খাইতে মজা হয়েছে, যাক ব্যাপার না। এই যে আমাদের সব রেডি করে নিয়ে আইছি। আমরা প্রথমে ভাবছিলাম কি এটা ডিমের মধ্যে দিয়ে তারপরে ভাজবো। তারপরে ভাবলাম যে খালি কিছু ভাজি টিক্কার মতো হইবে না, কিন্তু আসলে আমাদের ভুল হয়েছে হয়তো বা কোথাও একটা, যে কারণে কি হয়েছে আমাদের সব চপ গুলো খুলে গেছে। আর এই একটা কারণেই মনে হয় যে আমাকে কপালে আসলে না সব আর কি খাওয়া শেষ হয়ে গেছে, লাস্টে মোরা দুজনে বাগিয়ে পাইনি। এই যে সবগুলো সব এককালে খুলে গেছে, মানে ডিমের মধ্যে না দিয়ে ডাইরেক্ট তেলের মধ্যে ছাড়িয়ে দিছি, যে কারণে ডিমগুলা আর কি সরি ডিমগুলা আসলে রোজা খুলে ওঠার পর এক সাইড ভুল বলা। এই যে মাংস জুরা ভাজা হয়ে গেছে একদম। তবে এইটা খাইতে ভালো লাগছে, পোলাওর সাথে খাইছি। তারপরে এই যে আমি একটা ডিম লইয়ে এলাম। দেখছেন আমি বলে কোনো কাম করিনি, এই ডিমটা যে আমি আনছি আইনে যে ভাঙছি, এটা কি কোনো কাম না নাকি? এই যে ডিমটা আইনে দিলাম যে ভাজো, তারপরে আবার এই ডিমের ভিতরে দিয়ে তারপর ভাজতে, ওই যে দেখছেন মাংস একটা ঝুরা ঝুরা ভাজা হয়ে গেছে, মানে সবটা পুরো খুলে গেছে। কিন্তু এইটা অনেক ভালোই হয়েছে, একদম রেস্টুরেন্টের মতোই হয়েছে। লবণ মনে হয় একটু কমছে, আসলে শিওর করতে পারি না লবণ টবণ কিনা হয়েছে না হয়েছে, কারণ সব আরেকজনে খাইয়ে লাইছে, মোরা একটাও বাগে পেইনি। পরে মোরা আবার আইসগো বানাই খেছি। আর এই ভিডিওটা আসলে মনে হয় শুক্রবারের। দেখছেন কি সুন্দর দোকানের মতো হয়েছে, আপনারাও যদি চান এটা রাইজে বাসায় খাইতে পারেন। আর এইদিকে বেগুনি ভাজা হইতেছে, বেগুনি গুলো একদম ফুলকো ফুলকো হয়েছে, মানে আমাদের গুণের কথা বললে আর তো শেষ হইবে না। আর এদিকে রোস্ট ভাজাভাজি চলতে আসলে, রোস্ট হবে। এদিকে আবার আদা থনথনি পাতা দিয়ে বড়া ভাজছে। আর এদিকে রোস্ট এক পাশ এককালে পুড়িয়ে গেছে, মনে হয় যেন ব্যাগও রোজায় ধরছে। আসলে কি কমু, রানতে পারতে জম্মের কষ্ট হয়, আপনারা তো রাইন্দে খান না, বোঝেন না। এদিকে সালাদ বানানোর প্রিপারেশন চলতেছিল, আর ফল টল কাটা হইতেছিল। আর এদিকে দেখছেন গরম গরম ধোয়া ওঠা প্লাউ হয়ে গেছে আমাদের। আমরা আজকে প্লাউ খাবো। আর এই যে আপনারা কিছু মানুষ এই করবেন, আপনি কি কাম করছেন, এই দেখেন আমি কি কাম করছি। সবাই রাইন দেবে রাইনে দিয়েছে, আমি এগুলো সুন্দর করে সাজাইছি, ডেকোরেশন করছি, সুন্দর সুন্দর প্লেটে উড়াইছি। এরপর উপরে আবার পেঁয়াজ ভাজি বুঝে হেয়ে দিয়ে সুন্দর ডেকোরেশন করছি, দেখছেন মুই বইয়ে খাই দিয়ে আপনার মতো। এই যে আমাদের প্লাউ হয়ে গেছে, আমি সুন্দর একটা প্লেটে, এটা প্লেট যেটাই হোক এটার ভিতরে সুন্দর করে সাজাইছি। এখন একটু বেশি পড়ছিল, একটু খোসা মাটিয়ে আবার দিলাম ঠিক করে। তারপরে হয়ে গেল আমাদের সবকিছু ডেকোরেশন হয়ে গেছে। এখন এই যে পুরা টেবিল, এইটা সব কিন্তু আমি একলা সাজাইছি। আর এই যে সবার সামনে প্লেট প্লেটও দিছি। এখানে ছিল রোস্ট, ছিল তরমুজ, ছিল আর ওই যে চপ বেগুনি ওইগুলা ছিল, প্লাউ ছিল, আর এখানে ছিল ওইটা কি কয় সালাদ, খেজুর, ফল টল, আরো অনেক ফল টল আসলে। হ্যাঁ আসলে টেবিলে ধরে না দেখে সরাই দিয়েছি। এই পাশে মাছ ছিল, একটা কোক ছিল। আর এই তো খাওয়ান পাতি এই সব। আর এইদিকে এক রোজাদার ব্যক্তি আগে থেকেই উঠে বইয়ে রয়েছে, এর মধ্যে জমের খিদে লাগছে, মানে প্লেটের মধ্যে হাত দিয়ে 10 মিনিট আগে থেকে বইয়ে রয়েছে। কোন সময় আয়োজন দেবে, কোন সময় খাইবে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। রোজা রইয়ে কথা কইতে অনেক কষ্ট হয়, অনেক জায়গায় উল্টো পাল্টা কথা কইছি। কিছু ভুল হইলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।